নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালটা শুরু করলাম কাকি শাশুড়ির বাড়ি থেকে। তার কারণ হলো আমাদের বাড়ির কলটা গতকালই খারাপ হয়ে গেছে। দৈনন্দিন জীবনে আমাদের যে জিনিসটি ছাড়া এক সেকেন্ডও চলে না, আজ সেই জিনিসটি ছাড়া আমি সারাদিন কী করে কাজকর্ম করব, সকাল থেকে সেটা ভাবতে ভাবতেই আমার সময় কেটে যাচ্ছে। সকালবেলা ব্রাশটা তো কাকি শাশুড়ির বাড়ির থেকে করে আসলাম। এখন সকালবেলা ঠাকুরের বাসন মাজবো, সেই জলটাও আনতে গেছিলাম কাকিমণিদের বাড়ি থেকে। তবে আনলে কিছু বলবে না, তবে নিজের বাড়ির একটা জোরটাই কিন্তু আলাদা হয়, তাই না? চলো, মোটামুটি বাসি কাজ শেষ, তার সাথে ঠাকুরের বাসনটাও মাজা হয়ে গেছে। এখন যাব বড়মাসের টিফিন করতে। আজ শুধু বড়মাসের জন্য রুটি করব, কারণ আটা কাল রাতে খুব কম ছিল। তোকেই 4টে রুটি করে দেব, আর আমরা পরে ভাত করে নেব। আজ ভাসুর বাড়িতে আছে, আজ 25শে বৈশাখ, সেই কারণে ছুটি। তো চলো আগে এবার রান্নাঘরে গিয়ে করে নিই। প্রায় 6:30 কাছাকাছি বেজে গেল। চলো, সকালবেলা বড়মাসিকেই যে বানিয়ে দিলাম পরোটা, আর ওই যে কালকের আলুর দমটা রয়ে গেছে ওটাই দিয়ে দেব। আর এদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, সাথে এই যে মাছও বার করে রেখেছি। তো চলো, আজকে যেহেতু চলো বসিয়ে দিয়েছি রান্না। এখানে আলু সিদ্ধ আর ভাত বসিয়েছি। সকালের জন্য আলু সিদ্ধ দিয়েছি একটা, আমার আর আমার ভাসুরের জন্য এই যে একটাই আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে একটু মুসুরের ডাল করব, সেটা টমেটো আর একটু লেবু দিয়ে করব। আর এই যে আলু কেটেছি, আর এই আলুটা ভাজবো। লাউয়ের যে খোসাটা হয়, এই যে এইটা আমাদের বাড়ি খুব ভালো খায় সবাই। তো এই লাউয়ের খোসা দিয়ে আলু ভাজবো, সাথে এই যে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করব পাতলা করে। যে গরম পড়েছে, অতিরিক্ত মশলা জাতীয় জিনিস ভালোই লাগছে না, তাই এই যে আলু দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করব। চলো মোটামুটি টুকটুক করে করতে থাকি। আরও একটা জিনিস করব, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। চলো, মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। এখানে মাছ আর মাছের ডিম দুটোই ভেজে রেখেছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোল করার জন্য মশলা কষাতে। তো এখন এই মশলাটা কষানো হয়ে গেলে, মাছের ঝোলটা হয়ে গেলে আজকের মতো মোটামুটি এবেলার রান্না শেষ। এই যে ঘরের যত বাসন ছিল সব নিয়ে চলে এসেছি এই যে কাকি শাশুড়িদের বাড়িতে। এখন এগুলো মাজবো। কলটা ঠিক হয়েছে, তবে এখন কলের কালো জল বেরোচ্ছে। আজকাল হ্যাঁ, এখন করবে, 2 দিন পাম্প করতে হবে, তারপরে এখন আজকাল তোমাদের বাড়িতেই আমার সম্বল। চলো, অনেকটাই বেলা হয়ে গেছে। কত বাসন হয়েছিল তোমরা তো দেখলাই। বাসনগুলো আমি আজ থেকে এই ডাইনিং টেবিলেই উপর দিচ্ছি। এখানে উপর দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো একটা জলের বোতল ফ্রিজ থেকে বার করে রেখেছি। এই ঘর মোছার সময় এই জলের বোতলটা আমার ভীষণ কাজে লাগে। এখন মুছছি ঘরগুলো সমস্ত মোছা হয়ে গেছে। এখন এই বারান্দাটা মুছবো। আর এই যে রাক্ষসের মতো রৌদ্র উঠেছে, মনে হচ্ছে যেন গিলে খেতে আসছে। রোদের কি তাপ বুঝতে পারছো? সবাই খুব সাবধানে দেখো। কী আর বলবো, এই রোদে যে যত পারো জল খাও, কোল্ড ড্রিঙ্কস খাও। কোল্ড ড্রিঙ্কসের থেকে আমার মনে হয় বেশি করে গ্লুকন-ডি, ওআরএস এগুলো খাওয়া বেশি ভালো। তার কারণ হলো এই গরমটা আমাদের জন্য সত্যি অসহ্যকর হয়ে উঠেছে। আর বৃষ্টি হচ্ছে, একদিন বৃষ্টি দিলে 5 দিন এরকম ঠাটা পড়া রৌদ্র। তাই বৃষ্টিতেও আর কোনো কাজ হচ্ছে না। আর ওদিকে লেগে গেছে যুদ্ধ। আগের দিনেও বলেছিলাম, তো আমরা বাড়িতে বসে ভগবানের কাছে এইটুকুই প্রে করতে পারি, যে বীর যোদ্ধারা আমাদের সুরক্ষিতর জন্য, আমাদের দেশমাতার সুরক্ষার জন্য বর্ডারে যুদ্ধ করছে পাকিস্তানিদের, তাদেরকে সব সময় ভালো রেখো, সুস্থ রেখো, তাদেরকে অক্ষত রেখো। আজ তারা আছে বলে আমরা এখনও রাতের ঘুমটা নিশ্চিন্তে ঘুমাচ্ছি, সারাদিনের খাবারটা নিশ্চিন্তে খাচ্ছি। তো ভগবানের কাছে এইটুকুই প্রে করব, যেন তারা অক্ষত থাকে। তারা ভালো থাকলেই আমরা ভালো থাকব।
তো যাই হোক, চলো ঘরের সমস্ত কাজবাজ করে স্নান সেরে চলে এসেছি ঘরের পুজো দিতে। এখন এই যে ঠাকুর সেবা করে তারপরে নিজের সেবা নেব। তো চলো আগে ভগবানের সেবা দিয়ে নিই। আর সুন্দর করে পরিপাটি করে পুজো দিতে আমার তো বেশ ভালো লাগে। এটি কার কেমন লাগে কমেন্টে জানিও। আমার মনে হয় পুজো দিতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। এই হচ্ছে আমার পাগল বর। পাগল বরের পাগল পাগল শখ, তবে সব শখগুলোই বেশ ভালো। পাগল বরের কী শখ জেগেছে চলো দেখাই। এই যে কোথায় কাজে গিয়ে কোথা থেকে মাছ নিয়ে এসছে। এখন বাবুর একটা অ্যাকোরিয়াম লাগবে। বড় মাছটা কোথায় গেল? ওই বেরো। ওই যে আবার লজ্জা পাচ্ছে নাকি? ওকে যে অত্যাচার করে ধরেছি। ওই যে এই যে 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 পাশটা রয়েছে। চলো খাওয়া দাওয়া করে। এই যে আমার বড়ির শখ, শখের দাম লাখ টাকা। কিন্তু তুমি এটা কোথা থেকে আনলা? এটা ছিল এর মধ্যে, এই যে শ্যাওলাটা। এই যে মছলি। এই যে দেখতেই পাচ্ছ, চলে আসলাম সন্ধ্যাবেলা একদম জলের সাথে। জলের কি স্পিড সেটা দেখেই বুঝতে পারছো। এই স্পিডে মোটামুটি আমি বাথরুমের জলটা ভরে নিয়েছি। এখন রান্নার জলের তোড়জোড় চলছে। তো রান্নার জন্য আমি ঘরে যত ঘটি বাটি যা পাই তাই নিয়ে এসে ভরে রাখি, কারণ বৃষ্টি আসলে আমি আর রান্নার জল পাবো না। সেই কারণে এটা ভরলে, সাথে এই যে লাল মগটা ভরলেই মোটামুটি জল ভরা ঘরের জন্য কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই ড্রামটা ভরবো, সবুজ ড্রামটা, মানে যতক্ষণ জল পাবো আর কি। সবুজ ড্রামটা ভরার পর যদি কালো গামলাটা ভরা যায় সেটাও ভরে রাখবো। তো চলো টুকটুক করে জলগুলো ভরতে থাকি, তারপরে আবার রাতে রান্নাও আছে। চলো জল ভরছিলাম, হঠাৎ আমার দাদা ফোন করলো, বললো একটু রাস্তায় আয়। যেহেতু বাইরেই ছিলাম তাই চট করে চলে আসলাম। দাদা এনেছিল আমার জন্য ফুলুরি, বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলো, সাথে আমার আর আমার বরমশের জন্য দুটো ফুলুরি দিয়ে গেল। তো ফুলুরি আমার অতটা প্রিয় নয়, তো এইটা বরমশে আর ভাসুরকেই দেবো। তারপরে ওদিকে জলের বালতি বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে আলুর তরকারি করব। আলু মানে ডিমের ভুজিয়া করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করব। সেই কারণেই এখানে আমি আলু ছাড়িয়ে নিচ্ছিলাম। তো চলো চটজলদি আলুগুলো ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিই। তারপরে আবার ঠাকুমাকেও খাওয়াতে হবে, রুটি করতে হবে। ওদিকে আবার বরমশাই দুপুরবেলা কাজের থেকে তো বাড়ি এসেছিলো, তোমরা দেখলা। আবার ঘুম থেকে উঠে দেখি বাবু আবার নাকি কাজে চলে গেছে। এদিকে আমার ফোনে ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, তাই বাসুরের ফোন থেকে ফোন করাতে বললো আমার আসতে দেরি হবে। প্রথমে বলেছিল 9টা বাজবে, এখন আবার ফোন করে বলছে এখনও 1.5 ঘন্টা, মানে হচ্ছে ওই 11টা প্রায় বেজেই যাবে আসতে। চলো চলো এখন বাজে 9:30, 9:30 না 9:36। এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, আর এই যে একটু ডিমটা ভুজিয়া করে রেখেছি, দেবো একটু পেঁয়াজ লঙ্কা, আর এই যে আলু কেটে রেখেছি, এটা দিয়ে একটা তরকারি করব। তো আর এই যে এখানে লবণ দিয়ে চিনি দিয়ে ভাতের মধ্যে নিয়ে নিয়েছি, ঘরে আছে দই। এইটা হলো ঠাকুমার রাতের খাবার। এই তরকারিটা বসিয়ে দিয়ে ঠাকুমাকে খাওয়াতে যাব, তারপরে এসে আটা মাখবো, কারণ আমার রুটি করতে করতে প্রায় 10:30 11টা বেজে যাবে। তো ততক্ষণে বেচারা না খেয়ে থাকবে, তাই ভাবলাম তরকারিটা বসিয়ে দিয়ে আগে ওনাকে খাইয়ে নিই। এই যে ঠাম্মার দই ভাত রেডি। এখন এই যে তরকারিতে জল দিয়ে যাবো ওনাকে আগে খাওয়াতে, তারপরে ধীরে ধীরে রুটি করবো। এদিকে বরমশাই কাজের থেকে এসে আবার সন্ধ্যেবেলা কাজে গেছে, আমি তো জানিই না, ঘুমাচ্ছিলাম। তো উনি আবার আস্তে আস্তে 11টা বেজে যাবে। তো চলো ধীরে ধীরে করি, অত চাপ নেই। ভাতগুলো খেতে খেতে 11টাই বাজবে। চলো ঠাম্মার খাওয়া হয়ে গেছে। এদিকে এই যে তরকারিও ফুটছে, আর এই যে নিয়ে নিয়েছি কতটা আটা নিয়েছি দেখতেই পাচ্ছ। এই আটাটা সম্পূর্ণ আজকের নয়, এটা কালকের জন্য কিছুটা মেখে রাখবো, যেহেতু সকালেই করতে হয়। তো তখন আটা মেখে রুটি করাটা আমার অনেকটা চাপের হয়ে যায়, তাই মেখে রাখলে অনেকটাই সুবিধা হয়। তাই একবারে মেখে কালকের মতো আলাদা করে আজকের মতো করব। তো চলো ঝট করে আটাটা মেখে নিই, প্রায় 10টার কাছাকাছি বাজে।
এই যে আটা মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আটা মাখতে মাখতে এত গরম লাগছিল, সাথে এত মশা লাগছিল, তো চলে এসেছিলাম খাটের উপরে। এখন খাটে বসে বসে এই যে ফ্যানের নিচে বসে বসে আটাটা পুরো কমপ্লিট করলাম মাখা। এখন এই লাচিগুলো গোল করে কালকের মতো তুলে রেখে আজকের মতো করে ফেলবো। চলো ঝটপট করে রুটিটা করে নিই, 10টা বেজে গেছে, 10টা 10 বাজে। চলো, ফোনে ব্যালেন্স নেই তাই বড়মাশাইকে ফোন করতে পারছি না, এদিকে ভাসুর এখনও বাড়িতে আসেনি, তাই আমি দেখলাম যে কেউ যতক্ষণ বাড়ি নেই এখনও সামনের দোকানগুলো খোলা আছে, তাই চটজলদি রান্নাটা সেরে রুটিটা করে নিয়ে যে কটা বাসন হয়েছিল মেজে নিলাম। কারণ ওই মানুষটা দুপুরে একবার কাজে গেছে, আবার রাতে কাজে গেছে, রাতে আসার পরে ওর এনার্জি থাকবে না এত বাসন মাজার। আর এদিকে রান্নাঘরটা বড্ড অগোছালো হয়ে রয়েছে, সেটাও পরিষ্কার করব। তারপরেই হঠাৎ দেখলাম রান্নাঘর পরিষ্কার করতে করতে বরমাসে চলে আসছে। এই যে গাড়িটা, ও আবার এসে মনে হয় রাস্তার দিকে গেছে। আর এদিকে দেখলাম চাঁদটাকে কি ভালো লাগছে, যতটা ভালো আমাদের এখানে শান্ত আকাশ মনে হচ্ছে, ঠিক ততটাই অশান্ত আজ আমাদের কাশ্মীরের বর্ডারে। জানি না ওদিকে কি হচ্ছে, ফোনে যতটুকু খবর পাওয়া যাচ্ছে ততটুকুই, নিজ চোখে তো আর দেখতে পাচ্ছি না। তবে একটা মনোশান্তি কি, আমরা অনেকটাই এগিয়ে আছি এই যুদ্ধে। তো এখন বাজে 11টা 5, বরমাচাই কিছুক্ষণ আগেই এসছে, ওই ধরো 11টার সময় এসছে। তো এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, সেগুলো আর এখনও গোছানো মানে জায়গাটা জায়গায় রাখা হয়নি। ওদিকে বরমাসাই স্নান করছে, ও স্নান করতে করতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে বিছানাটা করে নিই। এই যে বিছানাটা মোটামুটি হয়ে গেছে, এখন মশারিটা টাঙালে আর ওই যে জানলাটা দিলেই কমপ্লিট। আর এই যে আমার বরমাসের স্নান হয়ে গেছে, এদিকে আমি ওর খাবারটাও দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আগামী দিন। আর সবাই কিন্তু সত্যি সাবধানে থেকো, এখন কিন্তু আমাদের একসাথে সাবধানে থেকে লড়তে হবে। তো চলো সবাই সাবধানে থেকো। আর এই যে দাদা যে ফুলুরিটা দিয়ে গেছিলো ওটাই বরমাশাইকে দিলাম, তো বললো খাবারের থালায় দিয়ে দাও, খাবারের সাথে খেয়ে নেব। তো চলো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আগামী দিন।